আজকে হলো শনিবার, দোকানে কাস্টমার হবে একটু বেশি। আর আমরা যারা দোকানে কাম করি সবাই আমরা বাংলাদেশি। দোকানে এসে দোকানের লাইট গুলো চালু করে দিলাম। দোকানের ভিতরে ঢোকার পরে দিয়ে দোকানটা অনেক ময়লা হয়ে রয়েছে, তাই বুরুষটা পানিতে ভালো করে ধুয়ে লইতেছি। সামনে অনেক ময়লা, তাই বুরুষটা হাতে করে লয়ে যেতেছি, সামনে ভালো করে মোছা দেওয়া লাগবে। দোকানের সামনে পরিষ্কার করতেছি আর দেখি বিলাই একটা আমার দিকে চাই রয়েছে। আর বিলাই আমার একটু এমনি পছন্দ, তাই বিলের লগে একটু দুষ্টামি করলাম। বাহিরে পরিষ্কার করে আইছি, আর দেখি দেশি ভাই রুটি বানাইতেছে। আরেক দেশি ভাই বললো কথা কইতেছে আর রুটি ভাজতেছে। আমিও এন্দা 10 কেজি মুরগি কেটে লাইলাম। দেশি ভাই সালাদ বানাইতেছে, আমার কাছে ভাই একটা পেজ দিয়ে যান। তাই বাইরে আমি একটা পেজ দিয়ে এলাম। 10-15 মিনিট ধরে দোকানে কোনো কাস্টমার নাই, তাই একটু বাইরে গেলাম। বাইরে আবার বেশিক্ষণ থাকুন যাবো না, মালিকে দেখলে চিল্লাচিল্লি করবো। দেশি ভাই আবার খামির বানাইতেছে রুটি বানানোর লিগা, তাই আমি একটু স্বাদ দিলাম। তারপরে সামনে চাই দিয়ে এক সৌদি ডাকতেছে, ডাক দিয়ে 3 জনের 3টা কফি দিয়ে গেল। একটু মজাও না, এটি বলে হেগো দেশের বিখ্যাত কফি। তারপর আর কি এক চুমুক খেয়ে ফালাই দিলাম। কফিটা ফালাই দিয়ে লাগলাম কামে। এখন কাটতে 20 কেজি গরুর মাংস। কামটাম শেষ করে সবাই মিলে একটু মজা করলাম। একটু আগে আইছিল একটা অর্ডার, ভাই আবার এন্দা কইতেছে কিছুই রাখে নাই, সব খেয়ে লাইছে। বেড়ার জিনিস বেড়া তো খাইবো। বাংলাদেশে টিকটকের দাম নাই, কিন্তু সৌদিতে টিকটকের মেলা দাম। টিকটকের আইনা তারপরে দোকানের নাম প্রচার করে। ডিউটি শেষ করে সবাই মিলে চলে গেলাম বুরুস্ট খাওয়ার লিগে। 10 মিনিট পরে বুরুস্টটা হাতে পাওয়ার পরে চলে এলাম রুমে। সবাই খাওয়া শুরু করলাম। বড় ব্যাপার কইতেছে জীবনের প্রথম খাইতেছি। খাওয়া দাওয়া শেষ, সঙ্গে ব্লগটাও শেষ।